সবসময়ের জন্য এই জিনিসটা সবসময় আমি চাই যে বাংলা থেকে যত টিম বাড়বে, বাংলার আধিপত্য ছিল, থাকবে সারা ভারতবর্ষে। যে সে আজকে শুধু ইস্টবেঙ্গল বা জয়েন্ট মোহনবাগান এই নিয়ে নয়, আমি চাই যে মোহামেডান আরও আর এক টিম আসুক, যাতে বাংলাতে যেন আইএসএলের টিমের যে বেশি পরিমাণে থাকে। এটা তাহলে পরে বাংলার ফুটবলারদের পক্ষে আরও উপকৃত হবে, যে বিভিন্ন দূর থেকে যারা আসছে তারা একটা প্ল্যাটফর্ম পাবে, যে ভালো মঞ্চে একটা দল গঠনটা নিয়ে, মানে ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইনে একটা বড়, তুমি তো মানে তিন প্রধানকেই দেখোছো। এটা দেখো টোটালটা হচ্ছে ম্যানেজমেন্টের উপর, ম্যানেজমেন্ট চেষ্টা করছে ভালো করার, আশা করি আরো ভালো। না তিন প্রধানকেই তুমি মোটামুটি ডুরান্টে পারফর্ম করতে দেখেছো ফাল্গুনিদা, সেক্ষেত্রে অভিজ্ঞতার দিক থেকে তোমরা তো দীর্ঘদিন খেলেছো, ঠিক কোন জায়গাটাই তুমি শুধরে নিতে বলছো? এখনো বিচার করার সময় আসেনি, কারণ হচ্ছে খুব কম সময় পেয়েছে কোচেরা। এই জিনিসটা যখন আইএসএল শুরু হবে তখন বলতে পারবো যে এইখানটা গলদ আছে। এখন দেখো যে পজিশনে মনে হচ্ছে সেই প্লেয়ারটা আনফিট আছে, 15 দিনের শিডিউলে একটা কোচের পক্ষে ফিট করা সম্ভব। যেভাবে নর্থ ইস্ট শিলংয়ের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল কোয়ার্টার ফাইনালে হেরে গেল ডিফেন্সের সমস্যার কারণে, মোহনবাগান ফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধে হেরে গেল, সেই জায়গাটা কি একটু চোখে পড়েছে তোমার? চোখে পড়েছে নর্থ ইস্টের যে আছে তারা আগে থেকে বোধহয় প্রিসিজন করেছে, মোহনবাগান বলো ইস্ট বেঙ্গল বলো কোচ বেশি সময় পায়নি। আশা রাখি যে যখন আইএসএল শুরু হবে তখন এগুলো ওভারকাম করে ইস্ট বেঙ্গল বলো বা সুপার জায়ান্টই বলো, তারা দেখবে সমমহিমায় খেলছে। সে ডিফেন্স লাইনও যেটুকুনি মেরামত করা সেটা কোচ করে নেবে, আশা রাখছি। থ্যাংক ইউ ফাল্গুনিদা।